হঠাৎ করেই যেন পানির জন্য হাহাকার। ৩ নং ওয়ার্ডের রিজা আক্তার জানান, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পানি পান না। রাতে সাপ্লাইয়ের পানি আসলেও কাজে আসছে না। ভিন্ন গল্প নেই ৯ নং ওয়ার্ডের হালিমা বেগমের। দিনে পানি মেলে না, রাতে যাও মেলে গৃহস্থলীর কাজ করতেই ফুরিয়ে যায়। যে সময়টা আমরা পানি পাই ওই সময়টা আমাদের হয়তো আমরা বিশ্রামের টাইমে থাকি, যেটা আমাদের ঝালকাঠি জনজীবনের জন্য খুবই বিপর্যস্ত। দুপুরবেলা পানি পাওয়া যায় না, কাজ করার জন্য সেই বিকাল পর্যন্ত বসে থাকা লাগে। পানির বিলটা ঠিকই আমাদের দেওয়া লাগে, কিন্তু পানির সমস্যার সমাধান হয় না। অথচ ২৪ ঘন্টা পানি সরবরাহের কথা থাকলেও দিনের বেশিরভাগ সময়ই পানি পাচ্ছেন না ঝালকাঠি পৌর এলাকার মানুষ। যে ২-৩ ঘন্টা পানি মেলে তাও খুব অল্প পরিমাণে। প্রয়োজন মেটাতে এজন্য ভরসা করতে হয় সুগন্ধা নদীর পানিতে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 1 বছর যাবত ঠিক মতো পানি পড়ে না, আমরা নদীতে গোসল করি। তারপরে কলের পানি এই জায়গা দিয়ে নিয়ে অনেক কষ্ট হয়, অনেক দূরে তো কল। একটু পরে উজু করা যায় না, টোটালি থাকেই না। রাতে 2টা পরে পানি পাই, সেকালে পানি দেখি করুন। পানির সংকট নিয়ে নানা ধরনের ব্যাখ্যা দিচ্ছে পৌর কর্তৃপক্ষ। একই সাথে সমস্যা সমাধানে পরিকল্পনার কথাও জানান তারা। 3টা পাম্প নষ্ট হয়ে যাওয়ার কারণে পানির একটু সংকট দেখা দিয়েছিল। ইতিমধ্যে আমরা 2টা পাম্প পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। একটা পাম্প উদ্ধার করা হয়েছে আর একটা পাম্প পুনঃস্থাপন করা হয়েছে। ঝালকাঠিতে পানির মোটামুটি সংকট এখন নাই বললেই চলে। এই ঝালকাঠিতে ব্যাপক হারে গ্রাহক বেড়ে গিয়েছে, এর জন্য পানির চাপ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সেই অনুসারে আমাদের মেশিনারিগুলো ব্যাপকভাবে নাই, তাই আমরা মেশিনারি আনার জন্য চেষ্টা করছি। ঝালকাঠি পৌর শহরে 9টি ওয়ার্ডে বাস করে প্রায় 5 লাখ মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।